সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন দর্শক, ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তাদের তদন্তে প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে আরও কয়েকজন নেতা ও অর্থের যোগানদাতার নাম। আজ যে নতুন তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, তার মধ্যে প্রথমেই বলতে হয়, এমপি আনার হত্যাকাণ্ডের পর মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন মোটা অঙ্কের টাকা নিয়ে আমেরিকায় পালিয়ে গেছে। 17 মে ফরিদপুরে ভাঙ্গা এলাকায় গোপন বৈঠক হয় হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও মিশন বাস্তবায়নকারীদের সাথে। সেই বৈঠকেই জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর কাছ থেকে টাকা নেয় আখতারুজ্জামান শাহীন। টাকা লেনদেনের আগে এমপি আনারের লাশের ছবি দেখে মৃত্যু নিশ্চিত হয় আওয়ামী লীগ নেতা বাবু। তবে সেই টাকা কিলারদের না দিয়েই 20 মে শাহীন দেশ ছাড়ে। চতুর সেই শাহীন দেশ ছাড়ার পরও মিশন বাস্তবায়নকারীদের সাথে যোগাযোগ রাখে। যে হত্যাকাণ্ডের যে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন, সে আখতারুজ্জামান শাহীন হত্যাকাণ্ডের পর ভাঙ্গায় একটা গোপন বৈঠক করে কিলারদের সাথে এবং কিলার মিশনের সাথে ওই মিশনে যারা ছিল তারা আওয়ামী লীগের নেতারাও ছিল, তাদের সাথে বৈঠক করে সে মোটা অঙ্কের টাকা সেখান থেকেই আদায় করে নেওয়ার পরে কিন্তু কিলারদের টাকা পয়সা না দিয়ে তিনি পরে 20 মে সে আমেরিকায় চলে যায়। নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, অপরাধীদের বাঁচতে অনেক বড় জায়গা থেকে ফোন আসছে। অর্থাৎ অপরাধীদের বাঁচাতে অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসতেছে। ডোরিনের দাবি, কোনো প্রকার তদবির এবং চাপের কারণে যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় নিহত এমপির পরিবার। রিমান্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু ও আটক ঝিনাইদহ সদর পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর কাছ থেকে যেসব বক্তব্য পাওয়া যাচ্ছে সেসব বক্তব্য ক্রস চেক করছে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, তাদের বক্তব্যে যেসব বিষয়ে ভিন্নতা এসছে সেসব বিষয় যাচাই বাছাই করতে দুজনকে এরই মধ্যে মুখোমুখি করা হয়েছে। অর্থাৎ 2 আওয়ামী লীগ নেতা, একজন রিমান্ডে আছে বাবু, আরেকজন গ্রেপ্তার হয়েছে, মানে আটক দেখাচ্ছে, এখনো গ্রেপ্তার দেখে নাই, মিন্টু, যাকে ধানমন্ডি থেকে আটক করেছে। তাদের দুজনের বক্তব্য মানে ভিন্নতার কারণে তাদেরকে আবার মুখোমুখি করানো হয়েছে এবং সে যাচাই বাছাই করছে, ক্রস চেক করছে ওই যে বক্তব্যগুলোকে। জিজ্ঞাসাবাদে কোনো বিষয় তারা অস্বীকার করলে তাদের সামনে প্রযুক্তিগত প্রমাণও হাজির করা হচ্ছে। অর্থাৎ ডিবি পুলিশ প্রযুক্তিগত প্রমাণটা হাজির করছে এই যে তাদের বক্তব্য যদি মনে হচ্ছে যে সত্য না, এই বক্তব্যগুলো মিথ্যে বলতেছে, সে কারণে সেই মানে জিজ্ঞাসাবাদের প্রযুক্তিগত যে প্রমাণ আছে তাদের কাছে, পুলিশের কাছে, ডিবি পুলিশের কাছে, সেটাও তারা হাজির করছে তাদের কাছে। জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের এই 2 নেতার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ স্বীকার করেছে যে এই 2 নেতা বাবু এবং মিন্টু
এই দুই নেতার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, তবে সেই তথ্যগুলো তদন্তের খাতিরে এখনই তারা প্রকাশ করবেন না। ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন, এমপি আনোয়ারকে হত্যায় খুনিরা কাট পদ্ধতি ব্যবহার করেছে। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল মরদেহ গুম করা। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল যে মরদেহকে এমনভাবে হত্যাকারীদের উদ্দেশ্য ছিল মরদেহ গুম করা, যাতে কোনোদিন মরদেহ খুঁজে না পাওয়া যায়। তবে পুলিশ দাবি করছে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ডিজিটাল এভিডেন্স পেয়েছে তারা, যে ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মামলাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফলাফল আনতে পারবে বলে বিশ্বাস ডিবি পুলিশের। সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।